জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার সপ্তাহগুরু উপস্থিত হয়েছে আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। দর্শক শ্রোতা, অন্যান্য দিনের মতো আজকেও আমরা সেগমেন্ট যা থাকে আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব, আর এই অনুষ্ঠানে কল নেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে এসএমএসগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে যে প্রশ্ন করেছিলাম তার উত্তরও দিয়ে দিব, আর কারা কারা গত সপ্তাহে আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের কয়েকজনের নামও আমরা জানানোর চেষ্টা করব, যারা সঠিক উত্তর প্রদান করেছেন ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত 101 মাদানী ফুল এই রিসালার 26 নম্বর পৃষ্ঠার মধ্যে দুরুদ ও সালামের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসে মোবারকা জামে সগীর থেকে এভাবে নকল করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। আমরা নিজের গুনাহের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, মুক্তি পাওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গত সপ্তাহে যে প্রশ্ন ছিল, আগে প্রশ্ন শ্রবণ করি, এরপরে উত্তর শুনব, এরপরে সঠিক উত্তরদাতাদের নামও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে প্রশ্ন ছিল, শয়ন করার সময় সুরমা লাগানো কি সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব? অনেক দর্শক শ্রোতা আমাদেরকে উত্তর দিয়েছেন, অনেকেই উত্তর দিয়েছেন, কিন্তু অনেকের উত্তর সঠিক হয়নি। যাদের সঠিক হয়েছে তাদের কিছু নাম আমরা পড়ার চেষ্টা করছি। আমাদেরকে নরসিংদী থেকে এসএমএস করেছেন আমাদের মনিরুজ্জামান ভাই, তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাতে মোবারাকা। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, যেহেতু সুন্নাতে মোবারাকা সুরমা লাগানো, তো আপনার উত্তর সঠিক হয়েছে। আর এখান থেকে আমরা উত্তর জেনে নিলাম, সুরমা লাগানো, শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাত। এরপরে বাইজিদ ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। মিনহাজ ভাই আমাদেরকে এসএমএস করেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। এরপরে ফকরুল ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। এবং মুন্সিগঞ্জ থেকে বিনতে নুরুল ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে। মহসিন ভাই আমাদেরকে গাজীপুর থেকে এসএমএস করেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। এভাবে করে লাস্ট আমাদেরকে ইকবাল ভাই বরিশাল থেকে এসএমএস করেছেন, আপনারও উত্তর সঠিক হয়েছে। উত্তর প্রদানকারী যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আজকের অনুষ্ঠানেও আমরা ইনশাআল্লাহ তাআলা একটি প্রশ্ন করব, আপনাদেরকে আগামী সপ্তাহে তার উত্তর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অন্যান্য দিনের মতো আজকে আমাদের সাথে হাফিজ সাহেব, কারি সাহেব, শরীফ ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শরীফ আত্তারি ভাই থেকে আজকের যে সেগমেন্ট রয়েছে ওই সেগমেন্ট আমরা ইনশাআল্লাহ তাআলা তার থেকে জানবো, শুনবো, শিখবো। সে আজকেও একটি দোয়া আমাদেরকে শিখাবেন। আজকের অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্ট রয়েছে ওই সেগমেন্টের নাম আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা শরীফ ভাইকে জিজ্ঞাসা করব যে কোন দোয়া তিনি আজকে পড়াবেন আমাদেরকে। জি, আজকে আমাদের ফার্স্ট সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন কিছু শিখি এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দোয়ার ভান্ডার। শরীফ ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ফার্স্ট সেগমেন্ট, প্রথম সেগমেন্ট আমরা করে থাকি দোয়ার ভান্ডার, আর এখানে দর্শককে দোয়া শিখাই। আজকে কোন দোয়া শিখাবেন দর্শককে? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আজকে আমরা বাজারে ক্ষতি না হয়ে বরং যেন লাভ হয়, আমরা সেই দোয়া আজকে শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাশাআল্লাহ। অর্থাৎ বাজারে ক্ষতি যেন না হয়, হ্যাঁ, কেনাকাটার মধ্যে যেন কোনো ক্ষতি না হয়, লাভ যেন হয়, এই বিষয়ে আমরা দোয়া শিখব ইনশাআল্লাহ তাআলা। শুরু করে দেই দোয়া শেখানো দর্শককে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
خير هذه السوق وخير ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها اللهم إني أعوذ بك أن أصيب فيها يمينا فاجرة أو صفقة خاسرة। আমি প্রত্যেকটা একটা দুটা করে শব্দ বলার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারাও আমি বলার পরপর একবার দুইবার করে করে ওই শব্দগুলো আমার সাথে রিপিট করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আস্তে আস্তে আমাদের দোয়া আল্লাহ চাহে তো মুখস্থ হয়ে যাবে, আমরা শিখে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিসমিল্লাহি আল্লাহুম্মা। এমনি তো আমরা জানি যে প্রত্যেকটা ভালো ভালো কাজে আমরা যেন বিসমিল্লাহ পাঠ করি, আল্লাহ তাআলার নাম নেই। তো এই দোয়ার শুরুতেই সহজ শব্দটি আসছে বিসমিল্লাহি। বিসমিল্লাহি, বিসমিল্লাহ আমরা পড়বো না, আমরা বিসমিল্লাহি বিসমিল্লাহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা خير هذه السوق خير هذه السوق بسم الله اللهم إني أسألك خير هذه السوق خير هذه السوق بسم الله اللهم إني أسألك خير هذه السوق وخير ما فيها وخير ما فيها وخير ما فيها خير هذه السوق وخير ما فيها خير هذه السوق وخير ما فيها وأعوذ بك من شرها وأعوذ بك من شرها وشر ما فيها من شرها وشر ما فيها من شرها وشر ما فيها اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك أن أصيب فيها أن أصيب فيها أن أصيب فيها يمينا فاجرة يمينا فاجرة أو صفقة خاسرة أو صفقة خاسرة। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখানে তার উপরে দুই জবর রয়েছে, যদি আমরা মিলাই পড়ি, আমরা পূর্বে বলেছিলাম যদি আমরা এখানে মিলাই পড়ি তাহলে আমরা হরকত দিয়ে পড়বো, তানবিন থাকলে তানবিন পরিপূর্ণভাবে উচ্চারণ হবে। আর যদি আমরা এখানে থামি তাহলে গুলতার মধ্যে যদি থামা হয় তাহলে এটা হা সাকিন বিশিষ্ট হরফ হয়ে যায়। ফিহা ইয়ামিনান ফাজিরাহ, যদি আমরা সেখানে থামতে পারি, যদি আমরা থামি তখন আমরা ওই থাটাকে হা করে দেব। ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিস সুকি খায়রা হাযিহিস সুকি ওয়া খায়রা মা ফিহা খায়রা হাযিহিস সুকি ওয়া খায়রা মা ফিহা وأعوذ بك من شرها وأعوذ بك من شرها وشر ما فيها
وأعوذ بك من شرها وشر ما فيها اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك أن أصيب فيها أن أصيب فيها এখানে হামজার পরে সাদ হরফটা রয়েছে সাদ জের সি এখানে অনেকে আমরা খেয়াল না করার কারণে বা মাখরাজ না জানার কারণে সাদের জায়গায় আমরা সিন পরে নেই তো বিশেষ করে আমাদেরকে ওইসব জায়গাতে খুবই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং পড়ার সময় দেখতে হবে এখানে সাদ ইয়াজের সি সাদের পর আবার ইয়া সাকিন রয়েছে যার কারণে এক আলিফ টানো হবে আন উসিবা সিন আমরা পড়ব না সিন পড়লে ভুল হবে আন উসিবা ফিহা আন উসিবা ফিহা আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা خير هذه السوق وخير ما فيها خير هذه السوق وخير ما فيها এই আজকে দোয়ার মধ্যে 3টি লাইন রয়েছে মোটামুটি একটু বড় 3 লাইন রয়েছে আমরা চেষ্টা করব এখন আমি চেষ্টা করব একটা লাইন মানে একবার 2-3 বার এটা বলা দেওয়ার জন্য মাদ্রাসার দর্শক শ্রোতা আপনারাও এই একটা লাইনকে 2-3 বার আমার সাথে পড়ার চেষ্টা করুন বিসমিল্লাহি اللهم إني أسألك خير هذه السوق وخير ما فيها بسم الله اللهم إني أسألك خير هذه السوق وخير ما فيها بسم الله اللهم إني أسألك خير هذه السوق وخير ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك أن أصيب فيها يمينا فاجرة أو صفقة خاسرة أن أصيب فيها يمينا فاجرة أو صفقة خاسرة يمينا فاجرة أو صفقة خاسرة بسم الله اللهم إني أسألك بسم الله اللهم إني أسألك خير هذه السوق وخير ما فيها خير هذه السوق وخير ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها وأعوذ بك من شرها وشر ما فيها اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك أن أصيب فيها يمينا فاجرة أن أصيب فيها يمينا فاجرة
আও সাফাকাতান খাসিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক সময় ধরে আমরা শরীফ ভাই আমাদেরকে বারবার পড়ানোর চেষ্টা করছে। আজকের দোয়ার মধ্যে খুব সুন্দর মিল আছে শরীফ ভাই। ওয়া আউযু বিকা আছে, আউযু বিকা আছে, এরপরে আল্লাহুম্মা আছে, ইন্নি আছে, শব্দ দেখবেন আপনি শুরুর লাইনেও এগুলো আছে, এরপর আবার সেকেন্ড লাইনেও এগুলো আছে। এখানে একটি বিষয় যেটা অনেক সময় আমাদের অনেকের ভুল হয়, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, শরীফ ভাই ইন্নি আসআলুকা, এখানে হামজা আলুকা বলতে হামজা জবর আ আছে, এরপরে লাম পেশ লু আছে, আলুকা। এখানে ওই হামজার জায়গায় শব্দ হয়তো না চেনার কারণে বা আপনার খেয়াল না করার কারণে আল্লাহুম্মা ইন্নি আসআলুকার জায়গায় আইন উচ্চারণ হয়ে যায় এখানে, আসআলুকা। তো এই শব্দটার দিকে যেন আমরা খেয়াল রাখি, হামজার উপরে জবর আছে, আইন নাই এখানে, হ্যাঁ, এখানে যেন আইন উচ্চারণ আমরা না করি। এরপরে এই দোয়াটার মধ্যেই শরীফ ভাই একবার আছে ওয়া আউযু বিকা, ওয়াও আছে শুরুতে, আর এক জায়গাতে কিন্তু ওয়াও নাই, শুধু আউযু বিকা আছে। তো শুরুতে ফার্স্টের দিকে যেখানে আউযু বিকা সেখানে ওয়াও লাগানো আছে, ওয়া আউযু বিকা। এবারে লাস্টের দিকে যেটা, এটাতে ওয়াও নাই, শুধু আউযু বিকা। স্ক্রিনের উপরে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হয়তোবা, এখানে ফি হা, এরপরে আছে ওয়া আউযু বিকা, এরপরে লাস্টেরটার মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা। তো এই স্থানগুলো বা এই শব্দগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আউযু বিকা দেখে যদি দুইও স্থানেরটাতে আমরা শুধু আউযু বিকা পরে দেই, শুরুতে যেটা আছে এটার সাথে ওয়াও অ্যাড আছে, তো এগুলো আমাদেরকে দেখতে হবে। আসআলুকা, এখানে আইন আছে না হামজা আছে, এটাও আমাদেরকে দেখা উচিত। আল্লাহুম্মা, এই উচ্চারণটার ক্ষেত্রে যেন আমাদের লামের প্রতি, একালিপ টানের প্রতি, পুর এবং মোটা আর বারিক যে আছে এর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। আরও দুই একবার কিছু কঠিন শব্দ যেগুলো আছে এগুলো দুই একবার করে দেখিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা দ্বিতীয় সেগমেন্টটা শুরু করব ইনশাআল্লাহ। এখানের মধ্যে প্রায় মধ্যর যে লাইনটা রয়েছে, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, সেম এরকম আরো দুই একটা দোয়ার মধ্যে প্রায় চলে গিয়েছে এরকম। তারপর শুরুতে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, এই শব্দগুলো আমাদের পরিচিত, কিন্তু পরিচিত, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে মুখস্থ করতে। যদি আমরা একটু মনোযোগ দেই তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আসআলুকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রা হাযিহিস সুকি ওয়া খায়রা মা ফিহা। জাকির ভাই, এরকম শব্দ পিছনে কিন্তু গিয়েছিল, আমরা বলেছিলাম যে অনেক সময় আমাদের র অনেক ক্ষেত্রে প্রায় 7 ক্ষেত্রে র মোটা হয়। তো এখানের মধ্যে একটা ক্ষেত্রে আসছে একটা নিয়ম যে রর উপরে যদি জবর হয় অথবা পেশ হয় তো র মোটা হবে। আমরা অনেকেই খয়রা, খয়রা অথবা খাকেও, মানে খকে খা পরে নেই, বারিক করে দেয় যারা চিকন আমরা বাংলাতে খা। তো এটা হরফে মুস্তালিয়া, ইস্তালার হরফ, এটা সর্বদা সবসময় মোটা করে তথা মোটা করে পড়তে হবে। খাইরা আমরা পড়বো না, খয়রা, খয়রা হাযিহিস সুকি, খয়রা হাযিহিস সুকি ওয়া খয়রা মা ফিহা, খয়রা হাযিহিস সুকি ওয়া খয়রা মা ফিহা। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রা হাযিহিস সুকি ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া আউযু বিকা ওয়া আউযু বিকা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উসিবা ফিহা, আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ
আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ আও সাফাকাতান খাসিরাহ আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ আও সাফাকাতান খাসিরাহ। এখানে প্রথমে আও, এরপরে সাদ, তারপরে কিন্তু সাদ রয়েছে, তারপরে ফার পরে কফ। এখানে অনেকে আমরা কাপ পরে নিব যদি আমরা খেয়াল না করি। আও সাফাকাতান, আও সাফাকাতান এটা সম্পূর্ণ এটা ভুল হবে, অথবা আও সাফাকাতান, আও সাফাকাতানও পড়লে ভুল হবে, অথবা আও সাফাকাতান, উভয়টি। এখানে যে কয়েকটা নিয়ম বললাম সব কয়টি ভুল। প্রথমটার মধ্যে সদ রয়েছে, তারপরে যে কফ আসছে সেখানে কফ কাফ হবে না। আও সাফাকাতান, আও সাফাকাতান খাসিরাহ, আও সাফাকাতান খাসিরাহ। আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিস সুকি ওয়া খায়রা মা ফিহা। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিস সুকি ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাহ আও সাফাকাতান খাসিরাহ। কেনাকাটায় লাভবান হওয়ার জন্য যে দোয়া, আমরা আজকে দীর্ঘ সময় ধরে মাদানী চ্যানেলের মাধ্যমে এই দোয়া শুনলাম। দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যেন দোয়াগুলো মুখস্থ রাখি। যখনই বাজারে যাই কেনাকাটা করার জন্য কমপক্ষে দোয়া পাঠ করি, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত দান করে, আমরা যেন ধোকায় না পড়ে যাই, প্রতারিত যেন না হই, আমরা যেন বেচা কেনার মধ্যে যেন লাভবান হতে পারি। এই দোয়া আমরা পাঠ করি সব সময়, যখন বাজারে যাই বা যখন ঘর থেকে বের হই, দোকানে যাই, এই আমলটা আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এতে করে সওয়াবও পাবো এবং যে ফজিলত রয়েছে ফজিলতও পাবো, বেচা কেনা আমরা লাভবান হব ইনশাআল্লাহ তাআলা। এখানে পাশাপাশি বেচা কেনার পাশাপাশি জি বাজারের মধ্যে অনেক ধরনের মুসিবত আসতে পারে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই দোয়ার বরকতে তো ওই ধরনের মুসিবত বিপদ আপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দূর হয়ে যাবে বিপদ আপদ। আমাদেরকে দোয়া পাঠ করা উচিত। দোয়া হলো মুমিনের হাতিয়ার, আর এই হাতিয়ার আমরা যদি কাজে না লাগাই তবে হাতিয়ার থাকা অবস্থায়ও আমরা দুর্ঘটনার মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হাতিয়ার আমাদের দেওয়া আছে, আমাদের কাছে হাতিয়ার আছে, কেন আমরা ব্যবহার করছি না? কেন আমরা হাতিয়ারকে কাজে লাগাচ্ছি না? হাতিয়ার কাজে কিভাবে লাগাতে হবে? দোয়া পাঠ করে। দোয়া মুমিনের হাতিয়ার। আমরা দর্শকের কিছু কল শুনি, কি জানাতে চান, কি বলতে চান, আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ জুবাইর আউয়াল, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান আসুন কিছু শিখি। এই অনুষ্ঠানে আমি দোয়া মাসুরা বলতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আচ্ছা আচ্ছা, ছোট মানুষ দোয়ায় মাসুরা মুখস্থ করেছেন, আমাদেরকে শুনিয়েছেন। খারাপ হয়েছে এটা বলবো না, দোয়া শুনিয়েছেন, কিন্তু দোয়াটা আরও সুন্দর করা দরকার, আরও সঠিক করা দরকার। আপনার হামজার উচ্চারণটা ঠিক করতে হবে, এরপরে সিনের উচ্চারণটা ঠিক করতে হবে আপনাকে। তো খোয়া রয়েছে আখিরে ওয়াকিনা, অনেকে এখানে কফের জায়গায় কাফ পরে নেই, ওয়াকিনা ওয়াকি, আবার অনেকে ঠান দিয়ে দেয় ওয়াকিনা আযাবান্নার।
আমরা বারবার যেন শুনতে থাকি মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো আগে দেওয়া হয়েছে, ইউটিউবের মধ্যেও পাওয়া যায় এই অনুষ্ঠানগুলো। আসুন কিছু শিখি, ইউটিউবেও দেওয়া আছে, আপনি ওখান থেকে দোয়া মাসুরা আরও সুন্দর করে ভালোভাবে শিখে নেন ইনশাআল্লাহ তাআলা। আবার আমাদেরকে শোনাবেন, আরও একটু ভালো করে এরপরে শোনাবেন আপনি একদিন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হলো মোহাম্মদ মমিনুল ইসলাম, কুমিল্লা বারোপাড়া থেকে। আমি ঘুমের দোয়া আসতে পেরেছি, এখন আমি শোনাতে চাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা আচ্ছা, মুমিন ভাইয়ের কাজকর্ম কথাবার্তা মুমিনদের মতো হওয়া চাই। আল্লাহ তাআলা বরকত দান করুক। ওয়া আহ ইয়া, এখানে আপনার আমার মনে হয় ওয়া বলতে গিয়ে ডাবল উচ্চারণ হয়েছে, ওয়া আহ ইয়া এভাবে শুনছি আমি। তো এখানে ওয়া আহ ইয়া, ওয়াও জবর, এরপরে আছে হামজা হা, ওয়া আহ ইয়া এভাবে। আরও সুন্দর করে শিখবো আমরা। রমজান মাস আসলে তো আমাদের আশেপাশে যত মসজিদ আছে, ইমাম সাহেবরা প্রতিদিন সকালে এই ঘুম থেকে ঘুমানোর পূর্বের যে দোয়া রয়েছে এটা আমাদেরকে শিখান। আজকে যে সুন্নত শিখাবো এর মধ্যে হয়তো আসতে পারে কিভাবে আমরা ঘুমাতে যাব, ঘুমের আগে কোন দোয়া পড়বেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোর বাড়ি ডোমার। হুজুর মুই একখান দোয়া শুনিয়া চাষ ঘুম থেকে উঠিয়া দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মা বাবাকে হেফাজত দান করুক, নেক হায়াত দান করুক, ক্ষমা করে দিক, নেক আমল করার তৌফিক দিক। আল্লাহ আপনাকে ভালো রাখুক। খুব সুন্দর দোয়া শুনিয়েছেন আপনি ঘুম থেকে ওঠার। দোয়া তো মনে হলো কি বাংলায় শুনিয়েছেন, আর যে কথাগুলো বলছেন সেটা নিজের এলাকার ভাষায়। আল্লাহ তাআলা বরকত দান করুক। এই হয় না এরকমের কি দোয়া যখন মুখস্থ থাকে, সাধারণ মানুষ বলে আমি তো জানি বাংলা দোয়াই শুনেছে আমাদেরকে, এরকমের বলে অনেক ঘটনা আমরা শুনি। খুব সুন্দর শুনিয়েছেন আপনি, শুকরিয়া আল্লাহ তাআলার সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম দিদি, আমি ঢাকা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠান আসুন কিছু শিখি। আমি এই অনুষ্ঠানে নামাজে অনেক কিছু শিখতে পারছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মতো আলিমে দ্বীন হতে পারি। মাশাআল্লাহ, আমি দোয়া করি আপনি আলিমে দ্বীন হন, আল্লাহ তাআলার রাস্তায় আপনাকে আল্লাহ কবুল করে নিক, আপনি দ্বীনের দায়ী হন, মুফতি ইসলাম হন, মানুষকে শরীয়তের দিক নির্দেশনা দিবেন, মাদানী চ্যানেল দেখবেন, ইসলামের প্রতি মহব্বত বাড়বে, একদিন জামিয়াতুল মদিনায় ভর্তি হবেন, অনেক বড় আলিমে দ্বীন হবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনার জন্য। আজকের অনুষ্ঠানের কলগুলো আমরা শ্রবণ করলাম, দেখতে দেখতে প্রায় শেষের দিকেও আমরা চলে আসছি। আমাদের দুইটা সেগমেন্ট এখনও বাকি আছে। দ্বিতীয় সেগমেন্টের নাম আমরা দেখি, এরপরে দ্বিতীয় সেগমেন্টে অংশগ্রহণ করব। জি, আমাদেরকে দ্বিতীয় সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ, আমরা গত সপ্তাহে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সেগমেন্টে সুরমা লাগানোর কিছু তরিকা, সুন্নাত পদ্ধতি, সুন্নাত ও আদব শিখেছিলাম। আজকে আমরা শয়ন ও জাগরণের কিছু মাদানী ফুল শোনার চেষ্টা করব, কেননা ঘুমানো এটা আমাদের নিত্যদিনের অভ্যাস। ঘুমানো আমাদের নিত্যদিনের অভ্যাস। এটা যদি কেউ চেষ্টা করে না আমি ঘুমাবো না, তো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। কিছুদিন পরে মন মানসিকতা বিগড়ে যাবে, খারাপ হয়ে যাবে, মানুষের সাথে দুর্ব্যবহার শুরু হয়ে যাবে। একটু কম ঘুমালে শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তো ঘুম এটা আমাদের নিত্যদিনের অভ্যাস, এটা আমাদের প্রয়োজন। একজন সুস্থ মানুষ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা বিশ্রাম করে, আরাম করে। তো আজকে আমরা শয়ন ও জাগরণের অর্থাৎ ঘুমানো আর ঘুম থেকে ওঠার যে কিছু সুন্নাত পদ্ধতি রয়েছে, তরিকা রয়েছে, নিয়ম কানুন রয়েছে, এ বিষয়ে শুনব। আর আজকের এই প্রিয় নবীর সুন্নাত যে শিখব, সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা শ্রবণ করি যাতে করে আমল করতে পারি। নাম্বার 1, শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়। নাম্বার 1-এই এই কথাটা আসছে। 1 নম্বরে বলা হয়েছে যে বিছানাতে আপনি শয়ন করবেন, আরাম করবেন, ঘুমাবেন, এই বিছানাটা ঘুমানোর পূর্বে, আপনি শয়ন করার পূর্বে ভালো মতো ঝেড়ে নিন। অনেক সময় অনেক ঘরে বিছানা ঝাড়ু দেওয়ার মতো ঝাড়ু থাকে, বা গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে বিছানা আমরা ঝেড়ে দেই, বা যদি খোলা বিছানা থাকে তো সেখানে বিছানার চাদর ধরে আমরা ভালো করে ঝাড়া দিই, এরপরে সুন্দর মতো আবার বিছিয়ে দেই যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় থাকে
2-4 ঘন্টা আপনি বিছানায় ছিলেন না বা অফিসে ছিলেন, বাসায় ছিলেন না, কোনো না কোনো পোকামাকড় এসে থাকতে পারে বিছানার মধ্যে, আর আপনি শুয়ে গেলেন, আর যদি আপনাকে আঘাত করে, কাটে বা কামড় দেয় তো ক্ষতি আপনার হবে। এজন্য সুন্নাত হয়েছে বিছানাকে ভালো মতো ঝেড়ে নেওয়া, তাও ক্ষতিকর কোনো কিছু থাকলে বের হয়ে যাবে। নাম্বার 2, শয়ন করার আগে এই দোয়াটি পড়ে নিন, যে দোয়াটি একটু আগে আমাদের এক দর্শক আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা আগেও কিন্তু অনুষ্ঠানে আপনাদেরকে শিখিয়েছিলাম, আমাদের ফয়জুর রহমান ভাই দর্শককে শিখিয়েছেন ঘুমানোর আগের দোয়া। তো আমরা এই দোয়াটা পাঠ করি, এরপরে এর অনুবাদ শুনি, হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব, অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই। আর এটা বুখারী শরীফের মধ্যে আসছে। নাম্বার 3, আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। একটু ভালো করে আমরা খেয়াল করি, ভালো করে মনে রাখি। 3 নম্বরে বলা হয়েছে আসরের পরে ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। আর এই বদ অভ্যাসটা আমাদের অনেকের মধ্যে পাওয়া যায়, অনেকের মধ্যে পাওয়া যায়। বাস দুপুরের খাবার খেতে খেতে বেলা দুপুর 3টা বেজে যায়, 3টার পরে খাবার খায়, খেয়ে এরপরে শুয়ে যায়, আসর মাগরিব চলে যায়। একে তো নামাজ কাজা হচ্ছে, দ্বিতীয়ত ঘুমানোর যে ক্ষতি, স্মরণ শক্তি কমে যায়। আজকাল আমাদের মধ্যে কেন এই অভ্যাস, কেন স্মরণ শক্তি আমার দুর্বল? অনেকেরই কল আসে আমাদের কাছে, আমার স্মরণ শক্তি খুবই কম, আমি মনে রাখতে পারি না। এর কারণটা খুঁজি আমরা। এটা তো নয় কি আসরের পরে ঘুমানোর কারণে আমার স্মরণ শক্তি কম হয়ে গেছে। আমরা যেন এই অভ্যাসটা নিজের মধ্যে না রাখি, আসরের পরে কখনো আমরা ঘুমাবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে, অর্থাৎ নিজেকে যেন ধিক্কার জানায়, আমার এই বিবেক বুদ্ধি কম হওয়ার কারণ আমি নিজেই এভাবে করে। নাম্বার 4, দুপুরে কাইলুলা অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা মুস্তাহাব। দুপুরে খাবার খাওয়ার পর কিছুক্ষণ, এখানে বলা হয় না 2-4-5 ঘন্টা। অনেক মানুষ কিন্তু এই সুন্নাতের উপর আমল করতে গিয়ে শরীফ ভাই পুরো দিন পার করে দেয়, মানে এটা একটা বাহানা বানিয়ে নিয়েছে আমরা সুন্নাত ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ বলা হয়েছে, অল্প কিছু সময় শয়ন করা, এটা সুন্নাতে মোবারাকা। আর ফতোয়ায়ে আলমগীর 5ম খণ্ডের মধ্যে আসছে, সদরুস শরিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা বলেন, যথাসম্ভব এটা ওই সমস্ত লোকদের জন্য হবে যারা রাতে জেগে ইবাদত করে, যারা রাতে জেগে ইবাদত করি তাদের জন্য এই জোহরের দুপুরের খানা খাওয়ার পরে, জোহরের পরে একটু আরাম করা, দুপুরের পরে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকির করে কিংবা কিতাব পাঠ করে অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে, কেননা রাত জাগার কারণে যে ক্লান্তি আসে তা দূর হয়ে যাবে। তো এটা তাদের জন্য, যারা রাতের 11টায় ঘুমায় আর দিনের 11টায় উঠে, তাদের জন্য এই কাইলুল্লাহ শরীফ না। আমরা মনে রাখবো, কেননা আপনারা শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে রাত পার করে দেন, শুধু শুধু ফেসবুকে সময় পার করেন, ঘুমান দেরি করে। তো এই ইবাদতটা, এই সুন্নাতটা ওই সকল ব্যক্তিদের জন্য মূলত যারা রাত্রে জেগে ইবাদত করে, তিলাওয়াত করে, জিকির করে, নামাজ আদায় করে। নাম্বার 5, দিনের শুরুতে কিংবা মাগরিব ও ইশারের মধ্যবর্তী সময় ঘুমানো মাকরুহ। দিনের শুরু এবং মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়। দিনের শুরু কোনটা আমরা জানি, সূর্য উদয় হওয়ার পরে, সূর্য ওঠা। যেহেতু ফজরের পরে আমরা আর ঘুমাতে যাই না বা ফজরের নামাজ জামাতে আদায় করি, এরপরে আমরা যেন না ঘুমাই, এটাকে মাকরুহ বলা হয়েছে কিতাবে। নাম্বার 6, পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব। সুবহানাল্লাহ, অজু অবস্থায়, পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব। এবং নাম্বার 7, কিছুক্ষণ ডান পার্শ্বে ডান হাত গালের নিচে রেখে কেবলামুখী হয় শয়ন করা, এরপর বাম পার্শ্বে শয়ন করুন। অর্থাৎ যখন আমি বিছানায় শুব, ফার্স্ট টাইম ডান কাত হয়ে শুব, ডান হাত ডান গালের নিচে দিব, এরপরে কেবলামুখী হয়ে শুব। এটা মানে শুরুতে সুন্নতের নিয়তে শুরুতে আমি এভাবে শুইব, শয়ন করব। এরপরে যদি প্রয়োজন হয়, এক সাইড ব্যথা হয়ে যায়, তো আমি আবার অপর সাইডেও শুইতে পারবো। এটা বলা হয়েছে আমি যেন সুন্নতের নিয়তে যখনই বিছানায় শয়ন করব, ডান কাত হয়ে ডান হাত ডান গালের নিচে রেখে কেবলামুখী হয়। কেবলামুখী হয় যদি আমি শুইতে যাই, তো আমাকে উত্তরে মাথা দিতে হবে, বাংলাদেশের নিয়ম অনুযায়ী উত্তরে মাথা দিতে হবে। উত্তরে মাথা দিয়ে যখন আমি ডান কাইতে শুব, ডান হাত গালের নিচে রাখবো, তো আপনার চেহারাটা কেবলা বরাবর চলে আসবে। কত বড় আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এটা, যে আমরা যখন বিছানায় শয়ন করব, তখন কেবলাকে সামনে রেখে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি শয়ন করছি আবার জাগ্রত হব তোমারই নামে। তো এটা কত বড় আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এরপরে 8 নম্বরে বলা হয়েছে
শয়ন করার সময় কবরে শয়ন করার কথা খেয়াল করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন বিছানায় আমরা শয়ন করব এই চিন্তা যেন মাথায় আসে, আমি কবরে শয়ন করছি, হয়তোবা আমি জীবিত অবস্থায় জাগ্রত নাও হতে পারি, এই যে শয়ন করছি এই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায়, যদি আমি আর নিজে উঠে কিছু করতে পারবো না, আমাকে কেউ না কেউ নিয়ে কবরস্থানে রাখবে। এ কারণে এই চিন্তা ভাবনা, এই খেয়াল রাখা উচিত। কেননা সেখানে একা শয়ন করতে হবে, আপন আমল ব্যতীত আর কেউ সঙ্গী হবে না। নাম্বার 9, শয়ন করার সময় আল্লাহ তাআলার স্মরণ এবং তাসবিহ তাহলিল পাঠ করতে থাকুন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকুন। ঘুম আসা পর্যন্ত এভাবে পাঠ করতে থাকুন। কেননা মানুষ যে অবস্থায় শয়ন করে ওই অবস্থায় উঠে, এবং যে অবস্থায় মৃত্যুবরণ করে কবরে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। যদি আমরা জিক্রুল্লাহ করতে করতে, আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে শয়ন করি, তো এই হাদিস মোতাবেক আমরা এই আমলটা জাগ্রত হওয়া অবস্থা পর্যন্ত এই আমলটা আমাদের জারি থাকবে, ফেরেশতারা এর আমল লিখতে থাকবে। আর বলা হয়েছে ইন্তেকালের সময় যে ওজিফা পাঠ করতে করতে ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দানে উঠবে ওই ওজিফা পাঠ করতে করতে। তো এর প্রতিদানও আমরা অবশ্যই পাবো, সওয়াবও আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 10, জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করার জন্য বলা হয়েছে। এই দোয়া আমরা আগে পড়িয়েছি দর্শকে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া আগেও পাঠ করা হয়েছে, ঘুম থেকে ওঠার এই দোয়া আমরা পাঠ করব। নাম্বার 11, ওই সময় এ বিষয়ের প্রতি দৃষ্টি রাখুন, পরহেজগারি ও তাকওয়া অবলম্বন করব, কারো উপর জুলুম করব না। অর্থাৎ উঠেই ঘুম থেকে আমরা এই নিয়ত করব মনে মনে, যেন আমি পরহেজগারিতা অবলম্বন করব, নামাজ পড়ব, ইবাদত করব, কারো প্রতি আমি জুলুম করব না। নাম্বার 12, যেসব বালক বা বালিকার বয়স 10 বছর হয়েছে তাদেরকে আলাদা আলাদা ঘুমানোর ব্যবস্থা করা উচিত। এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে, আমরা যারা গার্ডিয়ান রয়েছে। নাম্বার 13, যখন আমরা শয়ন করি তখন নিজের সন্তানের প্রতিও খেয়াল রাখি, যে রুমে যে ঘরে আমার সন্তানকে ঘুমাতে দেওয়া হয়েছে তার ঘরের দরজা খোলা আছে কিনা, বা শীতের দিনে ফ্যান ছাড়া আছে কিনা, জানালা খোলা আছে কিনা, ঠান্ডা বাতাস আসে কিনা তার গায়ে যে আপনি কম্বল বা লেপ দিয়েছেন সেটা সরে গিয়েছে কিনা একবার উঠে চেক করার জন্য বলা হয়েছে, যাতে করে সে কষ্ট না পায়। এরপরে বলা হয়েছে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মিসওয়াক করুন। 14 নম্বরে বলা হয়েছে। 15 নম্বরে রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করে নিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ উত্তম বলা হয়েছে। দর্শক শ্রোতা, আমরা অনেকগুলো কথা শয়ন ও জাগরণের ব্যাপারে শ্রবণ করলাম এই পর্যন্ত। এখান থেকে আজকের সেগমেন্ট আরও একটা বাকি আছে, সেটা আমরা বের করব ইনশাআল্লাহ। আজকে যা শিখলাম শয়ন ও জাগরণের কিছু সুন্নাত ও আদব শিখেছি, আমরা চেষ্টা করি সবসময় এর উপরে আমল করার জন্য। এর মধ্যে নিজের উপকার রয়েছে, দুনিয়া এবং আখেরাতের মঙ্গল রয়েছে। আমরা শেষ সেগমেন্টের নাম দেখি, এরপরে আমরা শেষ সেগমেন্টও জানবো, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে শেষ সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ। আজকের প্রশ্ন, আজকে যে প্রশ্ন করা হবে এর সঠিক উত্তরদাতা যারা হবেন, সঠিক উত্তর যারা দিবেন তাদের নাম আগামী সপ্তাহে আমাদের এই অনুষ্ঠানে বলার চেষ্টা করব। আর উত্তর পাঠানোর সিস্টেম বা নিয়ম আগেও বলে দিয়েছি, আজকেও বলি। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, সেখানে গিয়ে মেসেজ অপশনে গিয়ে সর্বপ্রথম টাইপ করবেন আপনার নাম, এরপরে আপনার ফুল অ্যাড্রেস, এরপরে আপনি সঠিক উত্তর লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন মাদানী চ্যানেলের SMS নাম্বারে। আর আমাদের কাছে যখন সঠিক উত্তরদাতাদের নাম আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের নামগুলো আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। আজকে শয়ন ও জাগরণ এই সুন্নাতের মধ্যে একটি বিষয় আপনাদেরকে শিখিয়েছিলাম আমরা, ওটা থেকেই প্রশ্ন আপনাদেরকে করা হচ্ছে, আসরের পর ঘুমালে কি ক্ষতি রয়েছে? খুব সহজ, আসরের পর ঘুমালে কি ক্ষতি রয়েছে মানুষের জন্য, এই উত্তর আপনাদেরকে দিতে হবে। আসরের পরে ঘুমালে কি ক্ষতি রয়েছে? আমরা অনেকেই শুনলাম আজকে আসরের পরে ঘুমানোর কি ক্ষতি রয়েছে। অনেক মানুষ এই অভ্যাসটার মধ্যে আক্রমণ হয়ে গিয়েছে, তারা এই অভ্যাসটা নিজের মধ্যে বানিয়ে নিয়েছে আজকাল আসরের পরে ঘুমালে। তো যখন আমরা আজকের প্রশ্নের উত্তর খুঁজতে যাব, তো আসরের পরে ঘুমানোর কি ক্ষতি রয়েছে তাও জানতে পারবো, এবং জানার সাথে সাথে আমলও আমরা করতে পারবো। আজকের যে প্রশ্ন করা হয়েছে এটা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত 101 মাদানী ফুল এই রিসালার 28 নম্বর পৃষ্ঠায়
আছে। আপনি একটু খুঁজুন, অধ্যয়ন করুন। কিতাব যদি আপনার ঘরে না থাকে তবে www.dawatislami.net এই ওয়েবসাইটে গিয়ে আপনি 101 মাদানী ফুল লিখে খুঁজুন, আপনি পেয়ে যাবেন কিতাবটি বাংলা ভাষায়। এরপরে কিতাবটা অধ্যয়ন করুন। 128 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আপনাকে, শুধু 28 পৃষ্ঠা পড়তে হবে যদি এই প্রশ্নের জন্য আপনি উত্তর খুঁজেন। আর যদি পুরা কিতাব পড়েন তো মদিনা অনেকগুলো সুন্নাত ও আদব শিখতে পারবেন। আজকের প্রশ্নের উত্তরের জন্য শুধু 28 নম্বর পৃষ্ঠা আপনাকে অধ্যয়ন করতে হবে। প্রশ্ন হলো, আসরের পরে ঘুমালে কি ক্ষতি রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, সঠিক বুঝ দান করুক, আমরা যেন সঠিকভাবে উত্তর দিতে পারি, মাদানী চ্যানেল থেকে কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী সপ্তাহে দর্শক শ্রোতা আবারও নতুন কোনো দোয়া শেখাবো আপনাদেরকে, নতুন কোনো সুন্নাত শেখাবো, নতুন কোনো প্রশ্ন আমরা আপনাদের জন্য রাখবো, আমরা শিখাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে কিছু শিখার আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।